আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেকে জানতে চেয়েছিল আমার বেবিকে কোন ডক্টর দেখাই এবং কোথায় দেখাই। অনেকেই মেসেজ করেছেন। তো সেই প্রশ্নেরই আজকে উত্তর দেব। সবার প্রথমে থ্যাঙ্কস মুক্তা আপু রাফেল ভাইয়াকে যে এত ভালো ডক্টরকে আমার বেবির জন্য সাজেস্ট করার জন্য। আমার বেবিকে ডক্টর দেখাই হচ্ছে লুবানা হসপিটালে। আর ডক্টরের নাম হচ্ছে ডক্টর বিপ্লব কুমার বসাক। উনি লুবানা হসপিটালেই দেখেন। তোরা আধুনিক হসপিটালে উনি হচ্ছে বেবি দেখেন। আর ডক্টর কেমন যদি বলি, ডক্টর বলবো খুবই 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 ভালো। আর ঢাকাতে আমি ডক্টরের জন্য 2টা ডক্টর সিলেক্ট করে রেখেছি, কারণ ডক্টর বিপ্লব কুমার সবসময় ঢাকাতে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমি আরেকজন ডক্টরকে দেখাই, সেটা হচ্ছে মতিউর রহমান। উনি ক্রিসেন্টে বসে। তো বিপ্লব কুমারের সম্বন্ধে অনেকে জানতে চেয়েছিল। আসলে আমি এমন ডক্টর খুবই কমই দেখেছি। উনি আসলে যত কম মেডিসিন সাজেস্ট করাচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে উনি আমাকে 2বার ঘুরিয়ে দিয়েছিল যে এখন আপনার বেবির মেডিসিন প্রয়োজন নাই। মানে উনি চায় যে মেডিসিন ছাড়া যেভাবে ভালো থাকা যায়। আর উনি এমন একজন ডক্টর যে আমি নিজে থেকে আর কি ওনাকে যতটা সময় দেব উনি অতটাই সময় নেবেন, এবং নিজে থেকে আমি যত কোয়ারি করব সকল প্রশ্নের উত্তর দেন, এবং উনি নিজে থেকেই আমাকে অনেক কিছুই জিজ্ঞেস করেন। যেহেতু আমি নতুন মা, আমি অনেক ব্যাপারে অনেক কিছু জানি না। উনি আমাকে ডিটেলসে অনেক কিছু জিজ্ঞেস করেন যেগুলোর ব্যাপারে আমি আসলে অবগত থাকি না, বলতে ভুলে যাই। সেসব ব্যাপার উনি আমাকে বারবার জিজ্ঞেস করেন, এবং প্রত্যেকটা ব্যাপার খুবই সুন্দর করে আর কি উনি বুঝিয়ে দেন। এমন অনেক ডক্টরই আর কি দেখি যে হচ্ছে 2 দিন 4 দিন পরে আবার আসবেন দেখা করে মানে বলে দেয়, কিন্তু ডক্টর বিপ্লব কুমার সাহা হচ্ছে এমন একজন ডক্টর। উনি বলে যে প্রয়োজন যদি না হয় তাহলে আসার দরকার না, বা এই মেডিসিন গুলো খাওয়ার পর আর আসার দরকার না, এমনও বলে দেয়। 7 দিন পর বা 10 দিন পর আসবেন এমন কিছু না। বলে যদি আপনার বেবির সমস্যা হয় বা কোনো কিছু রিপোর্ট করানোর থাকে তখন উনি আর কি বলে যে এই ডেটে আসবেন। তবে খুবই কম মেডিসিন সাজেস্ট করে এবং খুবই লিমিটেড আর টেস্ট দেয়, মানে যেটা জরুরি। আর যদি কোনো কিছু প্রয়োজন না হয় উনি কখনোই কোনো কিছু সাজেস্ট করেন না। আর ওনার আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগে, সেই ব্যাপারটা হলো হচ্ছে বেবির জ্বর ঠান্ডা কাশি, মানে যেই সমস্যাগুলো সবসময় আর কি হয় আর ওই ব্যাপারগুলো যদি হয়, মানে জ্বর ঠান্ডা কাশি যদি শুরু হয় বারবার যেন তার চেম্বারে না যায়, তার জন্য উনি একটা মেডিসিনের লিস্ট দিয়ে দেয় যে এই মেডিসিন গুলো যদি বেবির জ্বর এত ডিগ্রি সেলসিয়াস হয় বা ঠান্ডাটা যদি বেশি হয় বা বেবির যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে কোন কোন মেডিসিন তাকে দিব এবং তার যত্ন কিভাবে করব, আর আর কি কি প্রয়োজন অসুস্থতার সময় তার কি কি যত্ন, সেই ব্যাপারগুলো কিভাবে তাকে টেক কেয়ার করব উনি আসলে সেই সময়ই বলে দেন। এমন আসলে ডক্টর আমি দেখি নাই যে বেবি অসুস্থ হয় নাই কিন্তু আগে থেকেই তার জন্য সে অ্যাডভাইস করে রাখে, এই ডক্টর আসলে আমি দেখি নাই। এটা আমার দেখা হচ্ছে প্রথম বিপ্লব কুমার বসাকে আর দেখলাম। যে আরেকটা ব্যাপার হচ্ছে বেবিকে শর্ট লিস্টে যেহেতু 2টা ডক্টর রেখেছি, সেটা হচ্ছে আরেকটা ক্রিসেন্টে বসে ডক্টর মতিউর রহমান। উনিও হচ্ছে খুবই কম মেডিসিন সাজেস্ট করে এবং যতটা সম্ভব হচ্ছে প্র্যাকটিক্যালি চলার জন্য বলে। তো এই 2টা ডক্টরই আমার খুবই পছন্দ। এরপর আসে হচ্ছে ডক্টর বিপ্লব কুমার সাহাকে কিভাবে সিরিয়ালে পাবেন। আসলে উনি খুবই লিমিটেড পেশেন্ট দেখেন, দিনে 10টা কি 7টা, তাই ওনার সিরিয়াল পাওয়া খুবই কঠিন। আর এই যে এখানে প্রেসক্রিপশনে দেখতে পাচ্ছেন উনি খুবই সুন্দর করে আর কি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে কিভাবে কিভাবে খেতে হবে আর কোন ওষুধ, মানে একদম শর্ট, মানে থাকে না যে খুবই কম মেডিসিন আর কি বাচ্চাকে সুস্থ রাখা যায়, উনি আর কি সেই ট্রিপসটাই আমাদেরকে সবসময় দিয়ে থাকে এবং বেবিকে কি করতে হবে কিভাবে। আরেকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, উনি কোন কোন বয়সে কখন কখন বেবিকে আর কি হচ্ছে ভ্যাকসিন দিতে হবে, মানে সরকারি ভ্যাকসিনের পর বেসরকারি যে ভ্যাকসিন গুলো থাকে সেগুলো কখন থেকে এবং কিভাবে শুরু করতে হবে সেগুলো বলেই দিয়েছে। তো আমার বেবিকে এখন হচ্ছে রোটা ভাইরাসের যে ভ্যাকসিন গুলো ওরাল ভ্যাকসিন সেগুলো খাওয়াচ্ছি। তো ওই ডক্টরের জন্য আর কি মানে ডক্টর আর কি বলে দিয়েছিল, তো সেই অনুপাতেই আর কি বেবিকে আমি ভ্যাকসিন এখন শুরু করেছি। যেহেতু সরকারি ভ্যাকসিনের পর এখন আমি আমার বেবিকে বেসরকারি ভ্যাকসিনের আওতায় বা বেসরকারি ভ্যাকসিন গুলো খাওয়াচ্ছি। আর ডক্টর বেবিকে খুব যত্ন সহকারে চেক আপ করে, সেটা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারলেন, এবং কিভাবে বেবিকে খাবার দাবার থেকে শুরু করে বেবি ফিডিং এর যে ব্যাপার থাকে, যারা নিউ মম তারা হয়তো জানে না, সেই ব্যাপারগুলো প্রত্যেকবার চেম্বারে যাওয়ার সময় খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন, এবং বেবিকে কিভাবে কতক্ষণ পর খাওয়াইতে হবে সেই ব্যাপারগুলো উনি খুব সুন্দর করে বুঝিয়ে। এখন সবাই জানতে চাচ্ছে আমার বেবিকে আমি কোন ডাইপার দেই, বেবিকে আমি কিড জেড ডাইপার দেই।
আগে আমি নিও কিওরেরটা ইউজ করাইতাম বেবিকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কিডজেট ওয়ান অফ দ্য বেস্ট। যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই, আমার মনে হয় যে কিডজেটটাই আসলে ইউজ করা উচিত। আর ডাইপারটা এত লাইট ওয়েট আর এত স্মুথ কমফোর্টেবল বেবির, যেটা ধরেই বোঝা যায়। আর এখানে অনেক সুন্দর করে ইন্ডিকেটর দেওয়া আছে, যেটা নিও কিওরে ছিল না। মানে ইন্ডিকেটর না থাকলে আসলে অনেক সময় বোঝাও যায় না যে এটা ফুল কি ফুল না। আমার মনে হয় যদি বেবিদের জন্য ডাইপারটা নিতে হয় তাহলে পরে কিডজেটটা ইউজ করা উচিত, কারণ বাচ্চারা তো বলতে পারে না। আর নিও কিওরেরটা আসলে ওজনটা অনেক বেশি, তো ডাইপারের জন্য আমার কাছে মনে হয়েছে যে কিডজেটটা বেস্ট। তো সবাই ভালো থাকবেন, আর কে কোত্থেকে দেখতেছেন জানাবেন। আসসালামু আলাইকুম।